এটা কালকের পুজোর হোমের নারকেল, দেখতেই পাচ্ছ, মানে ছাদ থেকে ভেঙে নিয়ে এসেছি, কারণ এখানে কোথায় ভাঙবো সেই জন্য। আর ঐশী বলছে, ঐশীকে একটু দিয়েছিলাম, ও বলছে এটা কি, আমি বলছি তুমি যে কালকে বলছিলে না এটা কার মাথা, এটা হচ্ছে ওটাই নারকেলটা, দেখেছো। তারপরে ওকে আবার বললাম, তারপরে ওকে একটু দিয়েছিলাম, কারণ হোমের নারকেল খাওয়া খুবই মানে ভালো, তো সেই জন্য ওকে একটু দিয়েছি। তারপর নিয়ে এসেছি, এই যে আমি একটু টেস্ট করছি, তারপরে মাকে দেবো ভেঙে করে। তো একটু ভেঙেটা বের করেছি, দেখলাম যে পোড়া দিকটা কেমন লাগছে। কি বলছিলি বল। বাবার ফোনটা কেন নিয়েছি? আমার ফোনটা যে ভেঙে দিয়েছিস তুই, তাই বাবা আমাকে, তোর বাবা আমার জীবন নিয়ে নেবে? এত বড় কথা? তোর বাবা আসুক, দেখি আমার জীবন নিতে পারে নাকি। আসুক তোর বাবা। তো এখন দেখো রেডি হয়েছে, নিচে যাবে খেলতে। চল, স্নান হয়ে গেছে, চুল শুকনো হবে। আর এই যে হোমের নারকেলটা ছাড়তে পারছি না, একটা শেষ করে আরও একটা। নিচে নামছি, আর তখন দুধ দিতেও এলো, তো দুধটা নিয়ে রেখে দিলাম এখানে। তো পরে নিয়ে যাব একটুক্ষণ, ঐশী খেলুক নিচে, তারপরে নিয়ে যাব ওই যে ওখানে কাদাঘাট। কাদাঘাট আমি তোকে এক্ষুনি উপরে তুলে দেবো। ঐশী বলছে আমাকে দেখাও। কি দেখাবো তোকে? তোকে দেখাবো? বন্ধুরা বলবে যে ঐশী বাজে মেয়ে। কাদাঘাটে, এই তুই স্নান করেছিস না? কাদাঘাটে আমি নিয়ে চলে যাবো উপরে। কি দেখাবো? আই লাভ ইউ মা লিখেছো? ও মা গো, দেখো সবাই আই লাভ ইউ মা লিখেছে। এগুলো হচ্ছে চালাকি, যাতে আমি না বকতে পারি, তাই তো? সেই জন্য আই লাভ ইউ মা লিখেছিস? তুই এত চালাক কেন রে? হ্যাঁ, আই লাভ ইউ মা লিখতে ভালো লাগছে? ও মা গো, কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। এবারে চলো কাদা ঘাটতে নেই, চলো। এই দেখো আমাদের ফুল গাছগুলোর কি অবস্থা। এই ডালটা কি করে ভাঙলো কে জানে, সব ডালগুলোকে ভেঙে যাচ্ছে। এটা এখানে পুঁতে রাখি। এই যে দেখো, এবছর বেশি ফুল গাছ লাগানো হয়নি, এই কয়েকটা। আর আমার দেখো এত সুন্দর গাছটা মরে গেছে। এই যে দেখো কি ধুতরা ফুলের গাছটা, সেই যে হচ্ছিল, পেছন দিকে আছে দুটো, কিন্তু এই গাছটাতে বেশি ফুল দিচ্ছিল, কিন্তু মরে গেল। কিন্তু বীজগুলো আছে, এগুলোই এই যে ছড়িয়েছিলাম এখানে, দেখা যায় গাছ বেরোয় নাকি। তুই সর, না আমি দেখাচ্ছি তো, তুই সর। না 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 না, নষ্ট হয়ে যাবে, গাছ বেরোলে তখন লাগাবো আবার নতুন করে। এরকম নষ্ট করতে নেই, সব জিনিস নষ্ট হয়ে গেলে আর পাবো না, কত কষ্ট হবে। ফু ফু ফু। সবাই বলছে আমাকে কি জানিস, বলছে ঐশীকে দেখতে পাচ্ছি না, খুব মন খারাপ করছে। তাহলে তুমি সবাইকে দেখা দিচ্ছ না কেন? সবাইকে আই লাভ ইউ বলে দাও, সবাইকে আই লাভ ইউ বলো আগে। কি দেখাবো? এই তো আমি তোমাকেই দেখাচ্ছি, তোমার মুখটাই দেখা যাচ্ছে। তুমি সবাইকে আই লাভ ইউ বলো, বলে দাও, উঠো জোরে বলো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ 3 নাকি? রোদটাই একটু থাকতে থাকতেই মানে সে গায়ে জ্বালা ধরে যাচ্ছে। মানে আমার এটা সব দিনের, আগে বুঝতে পারতাম না যে শরীরে রক্ত কম থাকলে শরীরে মানে রোদ লাগলে গা জ্বালা করে। এখন ঐশীর এরকম হওয়ার পরে বুঝতে পেরেছি যে এই কারণে হয়তো মানে, আর ছোটো থেকে যখন রোদে থাকতাম না, রোদে থাকতে পারতাম না, গা হাত পা জ্বালা করতো। কারণটা এখন বুঝতে পারি যে এই কারণে হয়তো আমার গা জ্বালা করতো, শরীরে রক্তটা কম। আমার শরীরেও রক্ত বেশি নেই, মানে হয়তো 9 বা 10 এরকম কিছু একটা। মানে এখন যখন ভাবি না, তখন খুব আফসোসও লাগে যে বুঝতে পারিনি। আর এই যে দেখো ওর খেলা চলছে, আর আমার নারকেল খাওয়া। সকাল থেকে, কালকে যে পুজো হয়েছে, সকাল থেকে এত মানে কাজ ছিল, পরিষ্কার করা সব কিছু, ওগুলো করতে করতে সকাল থেকে মানে পুরো সময় পেরিয়ে গেছে। মানে জিনিসপত্র কাচাকাচি, ধোয়া, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম না, একটু ছোট হলেও একটা ব্লগ করি, কারণ সবাই, একটা দিদিভাই কমেন্ট করেছে, শিউলি দিদিভাই না,
সরি নামটা মনে করতে পারছি না দিদিভাইটার। তো যে ভিডিও দাও, অনেক দিন ধরে ভ্লগ দিচ্ছি না, সেই জন্য কমেন্ট করেছে। মানে এটাও অনেক বড় পাওয়া যে ঐশীকে এত ভালোবাসে সবাই। তো সেই জন্য ভাবছি রোজ একটু ছোট হলেও 2 মিনিট 4 মিনিটের হলেও তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করব। এটাই মানে পাচ্ছি না, ওই যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে বলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এইদিকে দেখো জবাটা, এটা কি সুন্দর হলুদে আর লালে, দুটো হয়েছিল, একটা তুলেছি, একটা আছে। ছুটতে চলে এলো এইদিকে, চল। অরেঞ্জ কালার। না আমি যাবো না ওইদিকে, আমি যাবো না, না আমি যাবো না, আমি যাবো না। ওইদিকে ফুল, এইদিকে চন্দ্রমল্লিকা লাগিয়েছিল ঠাকুমা। এই দেখো গাছগুলো এবছর ভালো হয়নি, মানে লাগানো যায়নি। এই যে দেখো এই কালারটা কত সুন্দর, তাই না? আর একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে, ওটা আরো সুন্দর। মামা এদিকে আসবি না, পড়ে যাবি। এই দেখো জাস্ট মানে কালারটা এত সুন্দর, মানে দেখেই মানে এত ভালো লাগছে, গাছের পাতার মতো। এই কালারটা আমি কোনোদিন দেখিনি এর আগে, এত ভালো কালারটা। আর ওই যে দেখো কেমন চলে যাচ্ছে ওদিকে, ও লঙ্কা তুলতে চলে যাচ্ছে, মানে আমি জানি ও লঙ্কার জন্য যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। হাসছি আবার। যে দেখো ধুতরা ফুলের গাছ এখানে একটা, আর এখানে একটা এখনো আছে। কি রে? হ্যাঁ এই দেখো লঙ্কা দেখেছে, এখন লঙ্কা যত আছে তুলবে সে। ছিড়বি না, গাছটা ছিড়বি না, আস্তে আস্তে তোল, ঠিক আছে? আর ওই দিকটাতে দেখো এখনো ভরে আছে, দাঁড়া আমিও তুলবো। দেখছো দেখছো? পোকা আছে। বলো মিষ্টি, নাহলে তুই যে আমার সঙ্গে ঝগড়া করিস। আস্তে আস্তে তোল। কেন তুলতে দিবি না আমাকে? তুই কি গাছে জল দিস? আমি তো দিই, আমি আর ঠাম্মা গাছে জল দিই, আমরা দুজন তুলবো শুধু। আমি তো একটা তুলেছি মাম্মা। এটা তোলো, এটা তোলো। কেন না? এটা তোলো না, আমাকে তুলতে দিবি না ঝগড়ুটি। তাড়াতাড়ি দে। দেখছো দেখছো, মানে লঙ্কা তোলার জন্য ব্যস্ত। এইদিকে এসেছি, আমাকে ওই জন্যই নিয়ে এসছে এইদিকে। এইদিকে দেখো কয়েকটা আছে গাঁদা গাছ। চল 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 তোল, আর দুটো আছে, তুলে নে। এই দুটো তুলে নে, এই দুটো তোল, এই দুটো তোল। দে 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 তুলে চ তাড়াতাড়ি, ওইদিকে চ, দরজা খোলা আছে, লোক ঢুকে যাবে ঘরে। চোর ঢুকে গেলে বুঝবি তখন। আর নেই, চলো 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 চলো। না ওগুলো নয়, দেখো যেই আমি একটা তুলতে গেছি, বলছি আমি দেখ দুটো ছিঁড়ে দিলে, ওইটাও দে, ওইটাও দে। তুই গাছ সবাই তুলে দিচ্ছি, আমি কাকুনকে গিয়ে বলবো। চল, দেখছো কত, দেখো পুরো যেটা মনে হচ্ছে পাকা কুলগুলো। চল 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 চল, নিচে একটা পড়ে গেছে, তোল দে। চ চ চ ওইদিকে চ, তাড়াতাড়ি চল। দাঁড়াও নয়, চলো তুমি চলো। দাঁড়া আমি ডাকছি। ওই বাবারি ভুতুরে। এখানে দেখো ঐশীর জন্য একটু ভাত আর মাছের ঝোল নিয়ে এসেছি। তো ঐশীর জন্য ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হয়েছে। তো এটা ঐশীর জন্য শুধু হয়েছে, আমাদের জন্য মানে আমাদের মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি হয়েছে, আর কালকের বাঁধাকপির তরকারি আছে, তারপরে ফ্রিজে শাক ভাজা ছিল, চাটনি, মানে এটা তো করে অনেক কিছুই তরকারি আছে। সেইগুলো শেষ করতে করতেই আমরা মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে আমাদের মাছ করা হয়নি, মাছের তেলটা হয়েছে বলে। আর এদিকে দেখো ঐশী ভাত খাবে না, সেই জন্য বায়না শুরু করেছে। ওকে বলছি একটু খেয়ে নে, খেয়ে দিয়ে ঘুমাবে। এই যে দেখো বসেও নি, কত বকে তারপর বসিয়েছি একটু ভাত খাওয়ানোর জন্য। এখন মানে ঐশীকে ABCD লেখালাম, বাজে 5:30, একটু লিখলো, মার খেলো প্রচুর, মানে যত না লিখেছে তার থেকে বেশি মার খেয়েছে।
পারবে, তবু ইচ্ছে করে করবে না। বলছে এই দেখো আমাকে মারবো না, মারবো না। তাহলে তুই গুড গার্ল হয়ে সব লিখবি তো? তাহলে তুই মায়ের মাথাটা গরম করে দিস কেন? হ্যাঁ, তো তারপরে আমাকে বলছে আমাকে একটা গল্প শোনাও। শোনো, গল্প শুনবে কি? একটা ছোট বাচ্চা মায়ের পেটে ছিল, ঠিক আছে? তার মায়ের পেটে, সেই বাচ্চাটার মায়ের পেটে। এটা কেন হতে যাবে? কত চালাক দেখো। বলছে এই বাচ্চাটা নয়, অন্য একটা বাচ্চা। তার মায়ের পেটে ছিল। তো আমি পেটে মায়ের না, তুমি ছিলে না, তোমাকে তো ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছি। না, আমি মায়ের পেটে ছিলাম ছোটবেলায় আমি আর দাদি বাজার যাচ্ছিলাম। আমার বলতে হচ্ছে। হ্যাঁ, তো বাজার যাচ্ছিলাম, তখন দেখছি একটা ডাস্টবিনে একটা বাচ্চা খুব কান্না করছে, ওয়া ওয়া ওয়া। হ্যাঁ, তখন আমি আর দাদি বলছি কে বাচ্চাটা কান্না করছে, দেখি তো, চলো তো, কিসের আওয়াজ, মনে হচ্ছে একটা বাচ্চা কাঁদছে। দাদি বলছে চ দেখি। যখন দেখি এতটুকু একটা বাচ্চা ওয়া 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 করছে, তার খুব খিদে পেয়েছে। নন জানি না কে দিয়ে, তাকে আমি হ্যাঁ দাদির বনু, হ্যাঁ দাদির বনু দিয়ে আমি কথা বলতে পারে না, কথা বলতে পারতো না তো, শুধু ওয়া ওয়া করতো। দাদি কে বলছে? দাদি দিয়ে তো আমরা কুড়িয়ে নিয়ে এলাম, দিয়ে কুড়িয়ে নিয়ে এলাম, আর কি বলবো। একটা মা নিম্পে বলছিল আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, বলছিল একটা মা এসে বলছে আমাকে দিয়ে দাও। আমি বলছি না না, কোন চটটা? হ্যাঁ, বলছি ননকে দিয়ে দাও। বলছি না, আমি কুড়ি পেয়েছি আগে, আমি কেন দেবো, তাই না? এই বড়টা কে নিয়ে দেবে? না, বড়টাকে আর কেউ নিয়ে যেতে পারবে না, এটা তো এখন আমার। হ্যাঁ বলবে দাও। দুপুরে ও বাবার এত ভালোবাসা, কেউ যদি এসে তোকে বলে এটা আমার মা, তুমি দিয়ে দাও, তখন তুই আমাকে ছেড়ে দিবি? না। কেন? কেন না, তুই আমাকে তখন ছেড়ে দিবি? হ্যাঁ, আমি চলে যাব ওই বনুটার কাছে। না। আচ্ছা ঠিক আছে, আমি শুধু তোমার, ঠিক আছে? মা তো আছে তো। হ্যাঁ, তো বনুর মা তো আছে। মানে দুপুরে দুগাল ভাত খেয়েছে, তারপরে খায়নি, এত কান্না, মানে ঘুম পেয়ে গেছিলো, মাথা ব্যথা খারাপ করে দিয়েছে জানো। তারপরে উঠেই 4টের সময় একটু দুধ সুজি করে খাইয়েছি। মানে আমার আজকে মাথা, কালকে তো সারাদিন ওইভাবে গেছে, আর আজকে এইরকম করেছে। সকাল থেকে শুধু দুধ রুটি খেয়েছিল, আর কিচ্ছু খায়নি, পড়ে আছে দেখো বেড়ালের মতো। মানে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি ব্লগ করি না এই কারণে, মানে আমার তো মাথারই ঠিক থাকে না। এরকম একটা বাচ্চা সারাক্ষণ মানে পাগল করে তুলেছে। দেখছো হাসছে কেমন, মুখ থেকে হাত সরাও, মুখ থেকে হাতটা সরাও, আমি কথা বলবো না তোমার সঙ্গে আর কোনো দিন। এই দেখো কথা শুনবে না। তুই রাতে কি খাবি? রাতে কি খাবার খাবে বলো? দুধ রুটি নাকি ভাত? গুড্ডু গুড্ডু। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এরকম থাকতে থাকতে আবার বদমাইশি শুরু হয়েছে। গুড্ডু 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 গুড্ডু।